বাংলার শিক্ষা এসএমএস পোর্টালের মাধ্যমে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের নম্বর এন্ট্রি হচ্ছে। এসএমএস পোর্টালের নাম্বার তোলার আগে আপনাদের যে কাজগুলি করতে হবে সেগুলি হলো, প্রথমত ল্যাঙ্গুয়েজ সেটআপ, অর্থাৎ স্কুলের ল্যাঙ্গুয়েজ সেটআপ প্রথমে করে নিতে হবে। এরপর প্রত্যেক স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে হবে। দ্বিতীয়ত এক্সাম কপি অ্যালোকেট, অর্থাৎ কোন শিক্ষক মহাশয় কোন ক্লাসের কোন সেকশনের কোন বিষয়ের নম্বর তুলবেন সেটি অ্যালট করতে হবে। তৃতীয়ত সামেটিভ নম্বর তোলার আগে প্রত্যেক বিষয়ের ফরমেটিভ নম্বর তুলতে হবে। স্কুলের ল্যাঙ্গুয়েজ সেটআপ কীভাবে করবেন, প্রত্যেকটি ছাত্রছাত্রীর ল্যাঙ্গুয়েজ সেটআপই বা কীভাবে করবেন, বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে। প্রথমে মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে school.banglarshikha লিখে সার্চ করতে হবে। সার্চ করলে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম অপশনটিতে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে আমরা তিনটি অপশন দেখতে পারবো: টিচার, স্কুল, অ্যাডমিনিস্ট্রেটর। টিচার এবং স্কুল এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে পারবো। টিচার অপশনে ক্লিক করে ডাইস কোডের জায়গায় আপনার স্কুলের ইউডাইস কোড দিন। ইউজার নেমের জায়গায় আপনার স্কুলের টিআইসি বা হেড টিচারের, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে পি লিখে তার এমপ্লয়ি আইডি দিন এবং হাই স্কুলের ক্ষেত্রে এস লিখে তার এমপ্লয়ি আইডি লিখুন। পাসওয়ার্ড দেওয়ার জায়গায় পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচার লেখার জায়গায় ক্যাপচারটি লিখে লগ ইন করলে এসএমএস পোর্টালের ড্যাশবোর্ডটি খুলে যাবে। একইভাবে স্কুল অপশনে ক্লিক করে ডাইস কোডের জায়গায় আপনার স্কুলের ইউডাইস কোড দিন। পাসওয়ার্ড দেওয়ার জায়গায় পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচার লেখার জায়গায় ক্যাপচারটি লিখে লগ ইন করলে এসএমএস পোর্টালের ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ডটি খোলার সাথে সাথে উপরে একটি ফ্ল্যাশ মেসেজ দেখাবে। এই ফ্ল্যাশ মেসেজটি সম্পূর্ণ দেখার পর ক্রস চিহ্নটিতে ক্লিক করলে এই ফ্ল্যাশ মেসেজটি চলে যাবে। এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজ সেটআপ এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে এখানে তিনটি অপশন দেখাবে: স্কুল ল্যাঙ্গুয়েজ, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্ট। স্কুল ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে ক্লাস ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সেটআপ করার জন্য নতুন আরেকটি পেজ চলে আসবে। এখানে মিডিয়ামের জায়গায় আপনার স্কুলের মিডিয়ামটি সিলেক্ট করুন। এরপর ক্লাসের জায়গায় আপনি যে ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেটআপ করবেন ড্রপডাউন মেনু থেকে সেটি সিলেক্ট করে সার্চ অপশনটি ক্লিক করুন। সার্চ করলে ওই ক্লাসের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এই অপশনগুলি চলে আসবে। এই স্কুলের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরাজি, এই জন্য এই দুটিতে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করলে ওই স্কুলের ওই ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়ে যাবে। একই রকমভাবে সমস্ত ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেটআপ এইভাবে করতে হবে। আমার স্কুলে ক্লাস 7 এবং ক্লাস 8-এ থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি বিষয় থাকার কারণে প্রথম ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরাজি সিলেক্ট করার পর থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যে সমস্ত ভাষাগুলি দেখাবে সেখান থেকে হিন্দি বিষয়টি সিলেক্ট করে সেভ করলে ওই ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়ে যাবে। আমার স্কুলে নবম এবং দশম শ্রেণীতে যেহেতু থার্ড ল্যাঙ্গুয়েজ নেই এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্টও নেই, তাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরাজি সিলেক্ট করার পর আর কিছু সিলেক্ট না করে সেভ অপশনে ক্লিক করতে হবে। তাহলে ওই ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়ে যাবে। স্কুলের সমস্ত ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়ে যাওয়ার পর যদি কোনো ছাত্র বা ছাত্রীর ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে হয় তাহলে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে ক্লাস ওয়াইজ স্টুডেন্ট সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ সেটআপের নতুন একটি পেজ চলে আসবে। এখানে মিডিয়াম, ক্লাস, সেকশন এগুলি ড্রপডাউন থেকে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলে নতুন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি যদি কোনো ছাত্র বা ছাত্রীর ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে চান তাহলে রিসেট অপশনে ক্লিক করে তার ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে সেভ করে দিলে ওই স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে যাবে। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর ল্যাঙ্গুয়েজ সেটআপ করার পর সমস্ত ছাত্রছাত্রীর ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়েছে কিনা সেটি আপনারা ল্যাঙ্গুয়েজ সেটআপ রিপোর্টে দেখতে পারবেন। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্টে ক্লিক করলে রিপোর্ট অফ স্টুডেন্ট সাবজেক্ট ওয়াইজ এই রকম একটি পেজ চলে আসবে। এখান থেকে মিডিয়াম, ক্লাস, সেকশন ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করলে
সমস্ত ছাত্রছাত্রীর নাম, ক্লাস, সেকশন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এই সমস্ত তথ্যগুলি চলে আসবে। এভাবে আপনারা সমস্ত ক্লাসের সমস্ত সেকশনের রিপোর্ট দেখতে পারবেন। এভাবেই সমস্ত স্কুলের ল্যাঙ্গুয়েজ সেটা প্রথমে করে নিতে হবে। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।